কি পেয়েছি কি হারিয়েছি, এটা অঙ্ক করার দরকার আছে কি নেই? অবশ্যই অঙ্ক করার দরকার আছে। 70 নির্বাচন হয়েছিল, 70 নির্বাচনে কারা বিজয় হয়েছেন আপনারা জানেন। আওয়ামী লীগ 160টা আসন পেয়েছিল। তারা পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের প্রাইম মিনিস্টার হবে। কিন্তু ভোটের মর্যাদা রক্ষা না করার কারণে এদেশের মানুষ যা যা কিছু আছে ঝাঁপিয়ে পড়েছিল। 73 নির্বাচন হয়েছিল, 79টা নির্বাচন হয়েছিল। জিয়াউর রহমান সাহেব 79টা নির্বাচন দিয়েছিলেন। তিনি মারা যাওয়ার পরে 81টি নির্বাচন হয়েছে, 83টি নির্বাচন হয়েছিল। নির্বাচন হয়েছিল 1991 সনে, নির্বাচন হয়েছিল 1996 সনে, নির্বাচন হয়েছিল 2001, 2008, 2014, 2018, 2024। আমরা কি পেয়েছি কি হারিয়েছি? আসলে আমাদের দেশের মানুষগুলি কেমন জানি মনে কিছু নেন না, একটু ভাবটা জানি কেমন পালে চলার মতো, জ্ঞানে চলার মতো মানুষ খুবই কম। পালে চলার, যেরকম মহিষ মহিষের পালে চলে, গরু গরু পালে চলে, হাঁস হাঁসগুলি পালে চলে। কেন চলে, কিসের জন্য চলে তা জানে না। ঠিক আমরাও পালে চলি। কেন চলি, কিসের জন্য চলি আমি নিজেও জানি না। আমি কথাটা বুঝাতে পারি না। যদি প্রশ্ন করি ভাই ভোট দেবেন না কেন, বলবে হুজুর আমি তো দল করি, কি করি। যদি আমি প্রশ্ন করি দল করেন কেন, দল করার কারণটা কি? দল তো করি মানুষের সেবার জন্য, উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য, উন্নতির জন্য, মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য। আপনার দল যদি সেই কাজটা করতেই না পারে, এই কাজটা করেন কেন? কি কথা কয় না, এই কাজটা করবেন কেন? ব্যবসার জায়গা না। আমি কালকে কর্মীদেরকে বলছি খাদেম হও, ভোগী না। রাজনীতি ভোগের জায়গা না, এটা খেদমতের জায়গা। আমাদের একটা ক্যান্সার যুক্ত কথা আছে, এত বছর ক্ষুধার্ত, এই কথাটা ক্যান্সার। রাজনীতি কি ক্ষুধা নিবারণের জায়গা? হ্যাঁ, ক্ষুধার্ত মানে ওদেরকে চান্স দিয়েছি, অনেকদিন খায় নাই তো এর জন্য খাওয়ার জন্য। রাজনীতি কি ক্ষুধা নিবারণের জায়গা না খেদমতের জায়গা? এটা কি ক্ষুধা নিবারণের জায়গা বানিয়েছে। গুন্ডামি হবে না কেন, এখানে মাস্তানি হবে না কেন, দখলদারি হবে না কেন, মারামারি হবে না কেন? রাজনীতি খেদমতের জায়গা। এটা কিসের জায়গা ভাই? এটা প্রথম বুঝে খেদমতের জায়গা, এটা ক্ষুধা নিবারণের জায়গা না। বিগত দিন ভোট দিয়েছেন, আবারও দিবেন, কি পেয়েছেন? এই বছর হয়তো আমরা মেন প্রতিদ্বন্দ্বী দুজন, হাত পাখা ধানের শীষ। ধানের শীষের প্রার্থী সরোয়ার ভাই, আর আমি হাত পাখার প্রার্থী। সরোয়ার ভাই কি এমপি ছিলেন না এখানে? কয়বার? 3 বার মেয়র ছিলেন। প্রায় এমপি এবং মেয়র সহ 5, 15 আর 5 প্রায় 20 বছর তিনি ক্ষমতায় ছিলেন। কি করেছেন, কি বক্তব্য দিয়েছেন সবাই আমরা জানি। যদি আবারও তাকে নির্বাচিত করেন, করেন, সমস্যা কি? সমস্যা কি? কিন্তু আমাকে এখনো দেখেননি। আমি কি পারবো, আমি কি করব? যদি মনে করেন আমিও সংসদে গেলে বোমা হয়ে থাকবো, হাত তোলা পার্টি। সংসদে কিছু ওই কিছু মেম্বার যায়, সংসদ সদস্য হাত তোলা পার্টি, না তাহলে হাত তোলে, কথাবার্তা কিছু। যদি আমাকেও মনে করেন হাত তোলা পার্টি, বোবা, শুধু হায়ের পক্ষে না পক্ষে হাত তুলবো, তা আমাকে সংসদে পাঠিয়ে লাভ নেই, বোবা সেখানে পাঠিয়ে কোনো লাভ নেই। আর যদি মনে করেন না আমি হাত তোলা পার্টি না, বরং দেশের পক্ষে, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে কথা বলবো, আওয়াজ তুলবো, তাহলে আমি অনুরোধ করবো, এই দায়িত্ব আমার না, এর দায়িত্ব আমাদের সবার। এই কাজটা আমার না, এই কাজটা সবার। আল্লাহ পাক সম্মান দিয়েছেন, 2-1 ডজন এমপির যে সম্মান, তার চেয়ে কম দেন নাই আল্লাহ। অর্থ করি খাওয়া পড়ার জন্য যতটুকু দরকার যথেষ্ট। তা বলতে বলছে এখানে আসছেন কেন? ক্ষমতার দরকার নেই, সম্মানের দরকার নেই, অর্থের আসছেন কেন? আমি যদি এই স্টেজে 1000 বছর কথা বলি, আইন হবে না। এই স্টেজে 1000 বছর কথা বললেও কি হবে না? কিন্তু সংসদে 5 মিনিট কথা বললে আইন হবে। বুঝতে হবে, এই চেয়ার আর সংসদের চেয়ার
এই স্টেজ আর সংসদের স্টেজ এক স্টেজ না। আমি 1000 এখানে বসে 1000 বছর কথা বললো গরিব দুঃখী মেহনত মানুষের অধিকারকে বাস্তবায়ন করতে পারবো না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বললে বাস্তবায়ন করতে পারবো কি পারবো না? এখানে 1000 বছর কথা বললেও এদেশের টাকা বিদেশে পাচার করা রদ করতে পারবো না, বন্ধ করতে পারবো না। কিন্তু যদি সংসদে 5 মিনিট কথা বলি এটা সম্ভব। আমি কথাটা বুঝতে পারছি। আমি কেন যেতে চাই? আল্লাহর জমিন, আল্লাহর হুকুমত বাস্তবায়ন করতে চাই। আমি কেন যেতে চাই? কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়ন করতে চাই। আমি কেন যেতে চাই? কৃষক, শ্রমিক, জেলে, তাঁতি, মজদুর, কুলি, পুরুষ, মহিলা, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকটা নাগরিকের অধিকারকে বাস্তবায়ন করতে চাই, যেখানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না। সবাই সমানভাবে নিরাপত্তা পাবো, অধিকার সবাই সমান থাকবে। কে বড় লোক, কে গরিব, কে ধনী, কে গরিব এর ভেদাভেদ না। কোর্টের মধ্যে সবার অধিকার বিচার সমান থাকবে। কে বাদশা কে প্রজা দেখার বিষয় নয়, সবাই বিচার সমান হবে। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আমার মা বোনের অধিকারকে বাস্তবায়ন করতে হবে। আমি বারবার এসেছি আপনাদের কাছে, কিন্তু আপনারা আমাকে সেই ব্যাপক পরিমাণ ভোট দিয়ে নির্বাচিত করেন নাই। এবারও এসছি, সুযোগ খুব ভালো। এর চেয়ে ভালো সুযোগ আর কবে আসবে আমি জানি না। যদি এই বছর ইনশাআল্লাহ আমাকে বিজয় করেন, হাত পাকাকে বিজয় করেন, আপনাদের চেহারা উজ্জ্বল হবে, আপনাদের চেহারা মলিন হবেন ইনশাআল্লাহ। আপনারা লজ্জিত হবেন না, খুশি হবেন ইনশাআল্লাহ। আপনার সন্তান কি করতে পারে একটাবার পরীক্ষা করুন। এই জন্য আমি যুবকদেরকে বলবো, মুরব্বীদেরকে বলবো, আমার মা বোনদেরকে বলবো, মাত্র কয়েকটা দিন বাকি, মাত্র কয়েকটা দিন বাকি। ঘুমাবার সময় পাবো বহুত, কাজ করার সময় বহুত পাবো, মাত্র কয়েকটা দিন বাকি। এই কয়েকটা দিন সর্বোচ্চ এইটাকে গুরুত্ব দেই, 1 নম্বরে রাখি। আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার নৌকারি, আমার সব কিছু উপরে রাখি। আগামী নির্বাচনে হাত পাকাকে বিজয় করার কাজটাকে এটাকে 1 নম্বরে রাখি, 1 নম্বরে রাখি। ইনশাআল্লাহ যদি রাখতে পারেন, অনেকেই বলে এই বছর ইনশাআল্লাহ হাত পাখা যদি কোন রকমের কারচুপি না হয় তাহলে হাত পাকা প্রায় 50,000 ভোট বেশি পেয়ে বিজয় হবে ইনশাআল্লাহ। আমাদের জামাতের অ্যাডভোকেট হেলাল সাহেব, তিনি তো দেখেছেন হাত পাকাকে সমর্থন করেছেন, তার নমিনেশন পর্ব উদ্যোগ করেছেন, জামাতের লোকজন সাপোর্ট করেছেন। ইনশাআল্লাহ আমরা যদি সম্মিলিতভাবে সবাই মিলেমিশে একই সাথে কাজ করতে পারি, তাহলে কমপক্ষে এবার হাত পাখা 50,000 ভোট বেশি পেয়ে নির্বাচিত লিখে রাখতে পারে। এর বহুতগুলি কারণ আছে। এর মধ্যে অনেক বিএনপির ভাইরা বলছে যে হুজুর রাজনীতি করি মানুষের সেবার জন্য, কাজের জন্য, কিন্তু সরোয়ার ভাইয়ের যে বডি ফিটনেস, তাতে তো সেবা তো করাটা তার জন্য একটু দুষ্কর হয়ে পড়বে। এটা তাদের বক্তব্য। এর জন্য আসুন আমরা সবাই সম্মিলিত ভাবে একত্রিত হয়ে আগামী 12 তারিখ সর্বোচ্চ ভোট দিয়ে হাত পাখাকে বিজয় করার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আগামী 12 তারিখ হাত পাখা বরিশাল 5 আসন থেকে বিজয় অর্জন করবে আমরা ইনশাআল্লাহ। এটা বলতে পারি না ইনশাআল্লাহ?